augmented matrix. Consider the system of linear equation. Consider the system of linear equation. Equations ax equals b. Ax equals b, where A is an m by n matrix. M by n matrix. Then m by n plus 1 matrix A, B obtained by adjoining the column vector B to the matrix B to the matrix A on the right is called the augmented matrix. The augmented matrix of the system AX equals B. অর্থাৎ কি হচ্ছে যে আমরা একটা কনসিডার দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন x equals b. তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কে আমরা কি x equals b আকারে লিখতে পারি, যেটা আমি ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম। তো where A is an m by n matrix, যেখানে A হচ্ছে m by n matrix, এটা হচ্ছে m by n matrix, then m by এই যে m by n matrix, তো এই n কলামের সাথে আরেকটা এক্সট্রা কলাম যদি আমরা অ্যাড করি সেটা আমরা লিখতেছি m by n plus 1 matrix. তো A by B obtained by adjoining the column vector B to the matrix A. অর্থাৎ আমরা কি করব যে একটা কলাম ভেক্টর B ছিল তাকে অ্যাডজয়েন করব আমরা ম্যাট্রিক্সের সাথে যদি করি on the right ডান সাইডে is called the augmented matrix of the system AX equals B. এখন আসলে condition for consistency of a system of linear equations. এই কনসিস্টেন্সির জন্য আমরা একটা থিওরাম লিখি, সেটা এই থিওরামটা আমাদের বলে দিবে যে আসলে কিভাবে কনসিস্টেন্স হবে। The system of linear equations AX equals B is consistent if and only if the rank of the augmented matrix A by B is equal to the rank of the matrix A. অর্থাৎ
আমাদের ax equals b এই সিস্টেমে a হচ্ছে n by n ম্যাট্রিক্স আর অগমেন্টেড ম্যাট্রিক্স কি তার সাথে আমরা যদি একটা এক্সট্রা কলাম ভেক্টর যেটা এটাকে অ্যাড করে দিই রাইট সাইডে তখন সেটা অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন ওই অগমেন্টেড ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কটা যদি ম্যাট্রিক্স a এর র্যাঙ্কের সমান হয় তখন আমরা বলবো যে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা হচ্ছে কনসিস্টেন্ট। হ্যাঁ, তার মানে তার আমরা সলিউশন পাবো। আর যদি এরকম সব না হয় তাহলে সেটাকে বলা হবে ইনকনসিস্টেন্ট। আর ইনকনসিস্টেন্ট সিস্টেমের জন্য আমরা কি সলিউশন পাই না। এখন আসো একটা প্রবলেম সলভ করি। এক্সাম্পল, prove that the following system of linear equation equations is inconsistent এটা আমাদের প্রুফ করতে হবে। এবং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা কি? এটা হচ্ছে 3x1 plus 4x2 minus x3 plus 2x4 equals 1, তারপর হচ্ছে x1 minus 2x2 plus 3x3 plus x4 equals 2, 3x1 plus 14x2 minus 11x3 x4 equals 3। তো আমাদের কি করতে হবে? এটাকে দেখাইতে হবে যে সে হচ্ছে ইনকনসিস্টেন্ট, অর্থাৎ আমরা এটাকে ইনকনসিস্টেন্ট দেখাবো। তাহলে ইনকনসিস্টেন্ট দেখানোর জন্য সলিউশন আমরা এটা অগমেন্টেড ম্যাট্রিক্সটা তৈরি করব। হ্যাঁ, ফর্ম দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স, অগমেন্টেড ম্যাট্রিক্স। এটা অগমেন্টেড ম্যাট্রিক্স আমরা তৈরি করি। তো কি হবে? 3 4 -1 2, তারপর হবে 1 ড্যাশ দিলাম 1, তারপর হচ্ছে 1 -2 3, 1 ড্যাশ দিলাম হচ্ছে 2, তারপর হচ্ছে 3 14 -11 1 ড্যাশ 3। এই হচ্ছে আমার অগমেন্টেড ম্যাট্রিক্স। এটা আমার তৈরি হয়ে গেল। 3 4 -1 2 1 -2 3 1 2 3 14 -11 1 3। ওকে, এখন এটাকে কি করব? আমরা এলিমেন্টারি রো অপারেশন করব। এই অগমেন্টেড ম্যাট্রিক্সের উপর আমরা এলিমেন্টারি রো অপারেশন অ্যাপ্লাই করব। তো এলিমেন্টারি রো অপারেশন অ্যাপ্লাই করার পর এটা আমাদের টার্গেট হবে এটাকে ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করার। ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করে আমরা কি করব? দেখব যে তার কতগুলো নন জিরো রো আছে, সেটাই হচ্ছে তার র্যাঙ্ক। তো এখন ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করতে গেলে আমাদের এলিমেন্টারি রো অপারেশন অ্যাপ্লাই করতে হবে। তো প্রথম স্টেপটা কি ছিল? ইন্টারচেঞ্জ। তো আমরা কি করব? এখান থেকে আমরা দেখি আমাদের ইন্টারচেঞ্জ করা যায় কিনা। 1 নাম্বার রো এর সাথে আমি যদি 2 নাম্বার রো এর ইন্টারচেঞ্জ করি, দেখো 1 নাম্বার রো এবং 2 নাম্বার রো যদি ইন্টারচেঞ্জ করি তাহলে প্রথম পিভটটা আমার 1 হবে, আমাদের ক্যালকুলেশনের জন্য সুবিধা হবে, না করলে চলবে। তো আমি চেঞ্জ করে নিচ্ছি, ইন্টারচেঞ্জ রো 1 এন্ড রো 2। ইন্টারচেঞ্জ যদি করে দিলে কত আসবে? 1 নাম্বার রো আমি লিখব 1 -2 3 1 -2, তারপর হচ্ছে 3 4 -1 2 -1, তারপরে 3 14 -11 1 -3। ওকে, এখন আমরা এটা এখানে এলিমেন্টের অর্থাৎ এই যে 1 আছে, 1 কে আমি পিভট এলিমেন্ট যদি তৈরি করতে চাই 3 এবং 3 এই দুটো জায়গায় আমাকে 0 করতে হবে। না নতুন করে আমাকে রো 2 এবং রো 3 আমাকে তৈরি করতে হবে নতুন করে। তো রো 2 এবং রো 3 নিউ রো 2 এবং এখানে ড্যাশটা কিসের জন্য? ড্যাশটা এই যে তোমার কলাম ভেক্টর যেটা আছে 2 1 3 এটাকে আলাদা করে দেখানোর জন্য। আবার অনেকে তুমি ইয়ে করতে পারো, সোজা একটা লম্বা লাইন টানতে পারো। ফর এক্সাম্পল ড্যাশ না দিয়ে সোজা একটা লম্বা লাইন টানতে পারো এরকম। এটা বোঝানোর জন্য যে এটা অগমেন্টেড ম্যাট্রিক্স, না হলে তো তোমার ম্যাট্রিক্সই হয়ে যাবে, তাই না? তুমি যদি ড্যাশটা না দাও তাহলে তো এটা কি হবে? এটা হচ্ছে 3/5 আকারের একটা ম্যাট্রিক্স হয়ে যাবে। তখন তুমি আলাদা করতে পারবে না যেটা অগমেন্টেড ম্যাট্রিক্স আর নরমাল ম্যাট্রিক্স থেকে আলাদা করতে পারবে না। ঠিক আছে? এটা হচ্ছে আমার এ, আর এই ড্যাশ দিয়ে আলাদা করলাম হচ্ছে আমার বি, কলাম ভেক্টর বি।
এই ড্যাশ কোনো ম্যাট্রিক্সে যদি এরকম মাঝখানে একটা ড্যাশ দেওয়া থাকে তার মানে বুঝতে হবে তোমার এটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। আর কিছু কিছু বইতে ড্যাশ না দিয়ে লম্বা টান দিয়ে দেয় আলাদা করার জন্য, শুধু লম্বা জাস্ট একটা স্ট্রেট লাইন দেয়, পারপেন্ডিকুলার একটা স্ট্রেট লাইন দেয়। ওকে, এখন আমরা এটাকে যদি হ্যাঁ জিরো করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, 1 নম্বর রোকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে আমি 2 এবং 3 থেকে বিয়োগ যদি করি তাহলে আমরা আমাদের প্রথম পিভটটা আমরা পেয়ে যাচ্ছি। প্রথম পিভটটা পাওয়ার জন্য 1 থাকতে হবে। 1 থাকলে ক্যালকুলেশনের জন্য সুবিধা, তুমি এটা যা করে ওটা করতে পারো। সেক্ষেত্রে কি হবে দেখো, তোমাকে কি করতে হবে, 2 নম্বর রোকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 1 থেকে বিয়োগ করতে হবে। আমি আমার কাজের সুবিধার জন্য এটা করে নিলাম, না করলেও হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমার রো 2 প্রাইম কি হবে, রো 2 মাইনাস 3 রো 1, রো 3 প্রাইম সেটা হবে রো 3 মাইনাস 3 রো 1। এখন বিয়োগ করি, তার আগে আমি 1 নম্বর রোটা লিখে নিই, 1 মাইনাস 2 3 1 ড্যাশ 2। এখন আসো এখানে কি হবে, তো আমি 1 নম্বর রোকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 3 মাইনাস 3 এখানে আসবে 0। তারপর এখানে দেখো এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে, মাইনাস 6, তাহলে 4 মাইনাস মাইনাস 6 মানে 10, ঠিক আছে, মাইনাসে প্লাস হয়ে যাবে বিয়োগ করলে পরে, তাহলে এখানে আমি লিখব 10। তারপরে আবার এটাকে তুমি যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করো 3 3 9, 3 টাইমস 3 9 9, তাহলে মাইনাস 1 মাইনাস 9, তাহলে কি হবে, মাইনাসের 10 হবে, আমরা বিয়োগ করছি। তারপর হচ্ছে এখানে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 2 মাইনাস 3, এখানে আসবে হচ্ছে মাইনাসে 1 ড্যাশ। এখন আসো এটাকে তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করছো 6, তাহলে 6 1 মাইনাস 6 আমরা কত পাবো, মাইনাস 5। ওকে, আর কারো ক্যালকুলেশন সমস্যা হলে তোমরা সাইডে এটাকে মাল্টিপ্লাই করে বিয়োগ করে নিতে পারো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এরপরে দেখো এবার আবার সেম কাজটা আমরা করি, 3 মাইনাস 3 0, কারণ 1 নাম্বারকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে 3 নাম্বার থেকে বিয়োগ করছি। তারপর হচ্ছে এটা হবে মাইনাস 6, তাহলে 14 মাইনাস 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 6 অর্থাৎ মাইনাসে প্লাস, তাহলে এটা আসবে 20। তারপর হচ্ছে 3 আর মাইনাস 9, এটা হয়ে যাবে মাইনাস 20। তারপর হচ্ছে এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে কি আসবে 1 মাইনাস 3, আচ্ছা এখানে আসবে হচ্ছে মাইনাস 2 ড্যাশ, এখানে 6, তাহলে কত আসবে হচ্ছে এটা তুমি মাল্টিপ্লাই করেছো 3 দিয়ে, তাহলে 6 3 মাইনাস 6, এটা আসবে মাইনাসের 3। ওকে, আমি প্রথম পিভটটা পেলাম, এখন আমার টার্গেট হচ্ছে 2 নাম্বার পিভটটা পাও। এখন 2 নাম্বার পিভটের জন্য দেখো এটাকে কি করব, আমরা 2 নাম্বারকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 1 থেকে বিয়োগ করব। এখন আসো 2 নাম্বার পিভটের জন্য কি দেখা যাচ্ছে, 1 মাইনাস 2 3 1 ড্যাশ 2 0 10 মাইনাস 10 মাইনাস 1 ড্যাশ মাইনাস 5। এখন আসো এটা কি হবে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে 20, তাহলে 20 মাইনাস 20 অর্থাৎ আমরা রো 3 ডাবল প্রাইম কি পাবো, রো 3 মাইনাস 2 রো 2 রো 3 প্রাইম মাইনাস 2 রো 2 প্রাইম। ওকে, এটা হচ্ছে 20 মাইনাস 20 0, তাহলে 0, এখানে 0 আসবে। আবার এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো 20 মাইনাস 20 মাইনাস 20 মাইনাস মাইনাস 20 অর্থাৎ মাইনাস 20 প্লাস 20, এটাও আসবে 0। এটা 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস 2, এটা হবে 0। তারপর হচ্ছে এটা তুমি মাল্টিপ্লাই করছো 2 দিয়ে মাইনাস 10 আর এখানে 3, এটা আসবে কত, অনলি 7 প্লাস 7 আসবে। ওকে, আমার ইচেলন ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, ইচেলন ম্যাট্রিক্স হয়ে গেল। খেয়াল করে দেখো এই হচ্ছে আমার 1 পিভট এলিমেন্ট, 10 এর নিচে হচ্ছে পিভট এলিমেন্ট, আর হচ্ছে এখানে যদি আমি 7 কনসিডার করি তাহলে কি এটা তো টোটালি একটা অগমেন্টেড ম্যাট্রিক্স, তাহলে পুরো অগমেন্টেড ম্যাট্রিক্সের আমার ইচেলন ফর্ম বের হয়ে গেল। এখন খেয়াল করে দেখো, does the augmented matrix is reduced to echelon form, echelon form. Here rank of A rank হচ্ছে কত, equals to, and rank of A by B equals হচ্ছে 3.
therefore rank A not equals rank A by B, মানে এই অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান না। সো আমরা বলতে পারি যে hence the system of linear equations is inconsistent, অর্থাৎ যেহেতু দুইটা র্যাঙ্ক সমান না। খেয়াল করে দেখো, টোটালি তুমি যদি অগমেন্টেড ম্যাট্রিক্সটা চিন্তা করো তাহলে তার নন জিরো রো কিন্তু 3টা, ঠিক আছে, 1 2 3। সো এটা হচ্ছে আমার অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক তাহলে 3। বাট তুমি শুধু ম্যাট্রিক্সটার কথা চিন্তা করো, এই কলামটা বাদ দাও, এই কলাম বাদ দিলে আমার এ যে ম্যাট্রিক্স তার নন জিরো রো হচ্ছে 2টা। সো এর র্যাঙ্ক হচ্ছে 2, বাট টোটাল অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3। তো এই দুটা র্যাঙ্ক যদি সমান না হয় সেক্ষেত্রে কিন্তু কি হয় যে সলিউশন পাওয়া যায় না, অর্থাৎ ইনকনসিস্টেন্ট হয় সিস্টেমটা। র্যাঙ্ক সমান হলে সেটাকে কনসিস্টেন্ট বলা হবে। কনসিস্টেন্সি দেখাতে পারছি যে হ্যাঁ, এটা যে সিস্টেমটা আমরা নিয়েছি সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট।